Start. For anyone listening to you, it seems like almost there is no acknowledgement of the huge public anger that ousted your mother, the decades of repression that burst onto the streets. Your mother's government makes a brutal attempt to suppress that uprising, fails. She has to leave the country. No remorse for any of that. If you've listened to my statements online, I have said again and again, the Awami League mishandled the protests. Our government mishandled the protests. Isn't mishandling a mild word for the killings of hundreds and hundreds of mainly unarmed protesters by the security forces ordered by your mother? None of it was ordered by my mother. If my mother had been willing to kill protesters, she would still be in power. যারা সত্য হজম করতে পারবে না তাদেরকে আগে এই ভিডিওটি না দেখার জন্য অনুরোধ রইল। পুরনো একটি প্রবাদ আছে, লোহা পড়লেই তবে ইস্পাত হয়। নেতৃত্বের ক্ষেত্রে এটি চিরন্তন সত্য। একজন সত্যিকারের নেতার জন্ম কখনোই ক্ষমতার মসৃণ গদিতে বসে হয় না। নেতার জন্ম হয় সংগ্রাম থেকে, উপেক্ষা থেকে, বারবার প্রশ্নের মুখে পড়া থেকে, আর মানুষের জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ করার ক্ষমতা থেকে। নেতৃত্ব আসে অভিজ্ঞতা, ধৈর্য, আত্মসমালোচনা আর সত্য বলার সাহস থেকে। সমসাময়িক ও রাজনৈতিক দিক বিবেচনা করে উদাহরণস্বরূপ আমি রাহুল গান্ধীর কথা বলতে পারি। রাহুল গান্ধী আজ তিনি ভারতের অন্যতম ফাইনেস্ট রাজনৈতিক নেতা হিসেবে বিবেচিত, কিন্তু তার শুরুটা এমন ছিল না। ভারতের শাসক গোষ্ঠী এবং মিডিয়া তাকে পাপ্পু বলে ডাকার মাধ্যমে তুচ্ছ জ্ঞান করত। পার্লামেন্টে তাকে কথা বলতে বাধা দেওয়া হতো, তাকে নিয়ে প্রকাশ্যে হাসাহাসি হতো, সোশ্যাল মিডিয়ায় তাকে ট্রোল করা হতো, এমনকি রাজনৈতিক প্রতিপক্ষ নয়, অনেক সমর্থকও তাকে সিরিয়াসভাবে নিত না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী নিজেকে আমূলে বদলে ফেলেছেন। বিশেষ করে তার ভারত জোড়া যাত্রা তাকে সাধারণ মানুষের অতি নিকটে নিয়ে গেছে। তিনি মানুষের কাছে গেছেন, হেঁটেছেন, শুনেছেন এবং শিখেছেন। আজ ভারতের মানুষ তাকে একজন পরিণত, সংবেদনশীল এবং সাহসী যোদ্ধা হিসেবে দেখছে, যিনি চোখে চোখ রেখে সত্য বলতে জানেন। আমাদের সজীব ওয়াজেদ জয়ের পরিবর্তনটাও অনেকটা একই রকম। যদিও তিনি বাংলাদেশের ডিজিটাল বিপ্লবের অন্যতম রূপকার, তবু তাকে নিয়ে নানা সমালোচনা হয়েছে। অনেকেই তাকে পর্দার আড়ালের মানুষ হিসেবে দেখেছেন। কেউ কেউ ভেবেছেন তিনি প্রকাশ্যে রাজনীতির জন্য উপযুক্ত নন। কিন্তু আজ আল জাজিরার মতো একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া তার সাক্ষাৎকারটি ছিল সত্যি চোখ ধাঁধানো, যেখানে আমরা এক ভিন্ন সজীব ওয়াজেদ জয়কে দেখেছি, যিনি আত্মবিশ্বাসী, স্পষ্টবাসী এবং যুক্তিতে অটল এক রাজনৈতিক ব্যক্তিত্ব। আমরা সবাই আল জাজিরার ভূমিকা সম্পর্কে জানি। শেখ হাসিনার ক্ষমতাকালে এই গণমাধ্যম কিভাবে একের পর এক নেতিবাচক ও বিভ্রান্তকর এজেন্ডা নিয়ে রিপোর্ট করেছে, এমনকি তথাকথিত ছাত্র আন্দোলনের পক্ষেও ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করেছে। আওয়ামী লীগের প্রতি স্পষ্টভাবে বিরূপ অবস্থানে থাকা ঠিক এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সাংবাদিকের মুখোমুখি হয়ে যেভাবে সজীব ওয়াজেদ জয় দাঁড়িয়েছেন, তার আত্মবিশ্বাস, প্রতিটি প্রশ্নের পরিষ্কার এবং যুক্তিসঙ্গত উত্তর, কোনো ধরনের দ্বিধা ছাড়াই সত্য বলার সাহস এবং তার কণ্ঠের দৃঢ়তা, সব মিলিয়ে তিনি একজন পরিপূর্ণ রাজনৈতিক নেতার গুণই তুলে ধরেছেন। 5 আগস্ট বাংলাদেশ এবং আওয়ামী লীগ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আজ আমি দৃঢ়ভাবে বলতে পারি, এই 5 আগস্টের কারণেই হয়তো সজীব ওয়াজেদ জয়ের নামে বাংলাদেশ আবার শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতা পেতে যাচ্ছে। এমন একজন নেতা যিনি আবারও প্রমাণ করেছেন তিনি আধুনিক, শিক্ষিত এবং আন্তর্জাতিক মানের রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি কেবল আবেগের রাজনীতি নয়, বুদ্ধিভিত্তিক লড়াইয়েও সমান পারদর্শী। বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বের কথা বলতে গেলে তারেক জিয়ার প্রসঙ্গ আসবেই। তারেক জিয়া, যিনি গত 16 বছর প্রবাস জীবনে থেকেও একটি সরাসরি সাক্ষাৎকার দেওয়ার বা মিডিয়ার মুখোমুখি হওয়ার সাহস দেখাননি, কারণ তার মধ্যে ছিল না সেই আত্মবিশ্বাস, ছিল না কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়ে সত্য সহ্য করার মানসিক শক্তি। অথচ সজীব ওয়াজেদ জয়ের আন্তর্জাতিক গণমাধ্যমে দাঁড়িয়ে এই সাক্ষাৎকারই স্পষ্টভাবে প্রমাণ করে দেয় তারা এক নয়, তারা তুলনীয় নয়। সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে, মানসিক দৃঢ়তা এবং যোগ্যতায় অনেক দূরে গিয়ে আজ বাংলাদেশ নিঃসন্দেহে গর্ব করে বলতে পারে, সজীব ওয়াজেদ জয় কেবল একজন প্রযুক্তিবিদ নন, তিনি আগামীর বাংলাদেশের কাণ্ডারি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি শেখ মুজিবুর রহমানের সেই অকৌতুভয় কণ্ঠস্বরের আধুনিক প্রতিচ্ছবি, যার উপর ভর করে আবার দাঁড়িয়ে যাবে বাংলাদেশ। ধন্যবাদ।